মন্তেশ্বর বিধানসভায় ভোটের দিন বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়ে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শামসুল হক তুললেন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন। একাধিক ভোট কেন্দ্র ঘুরে তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশনের 100 মিটারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বহু জায়গায় লোকজন জমায়েত করে দাঁড়িয়ে থাকলেও কেন্দ্রীয় বাহিনী তা নিয়ে কোনো পদক্ষেপ করছে না। শামসুল হকের দাবি, বুথের বাইরে এই ভিড় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিয়ে প্রশ্ন তুলছে। তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় বাহিনী যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করত তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না। প্রার্থী আরো বলেন, নির্বাচন কমিশনের নিয়ম মেনে বুথ চত্বরের 100 মিটারের মধ্যে অযাচিত জমায়েত রুখতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। যদিও এই অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। মন্তেশ্বরে ভোট পর্বের এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এখন দেখার নির্বাচন কমিশন এই অভিযোগের পর কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে আমি তো প্রথম লস্করপুর বুথ পরিদর্শন করলাম, তারপর তো কুলের বুথে এসেছি, দুটো বুথই পরিদর্শন করলাম। কিন্তু এখানে মানুষ যে নির্বাচনী বিধি বা ইলেকশন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশটা পুরোপুরি ফলো আপ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। কারণ মানুষ 100 মিটারের বাইরে থাকার কথা, সেখানে মানুষ দেখি সব বুথের চারিপাশে ভিড়ভাট্টা করছে। এটা ঠিক নয়। বুঝতে পারছেন ভোটারদের সারা কিছু পাচ্ছেন? যেখানে যাচ্ছি তো সব মানুষ ঘিরে ধরছে। আজকে ভোটের দিনেও মানুষ ঘিরে ধরছে। আমার কাছে ধরুন, আমার গাড়িতে তো আজকে কোনো ফ্ল্যাগ নেই, আমি তো ডিজে ঘুরছি, তো মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। কিছু গ্রামে ভোট করছে তো আমার মনে হচ্ছে একচেটি আমাদের ভোট করছে। তাই তো বলতে নির্বাচন কমিশনের যে বিধি, সে বিধি অনুযায়ী 100 মিটারের বাইরে যারা কর্মী সমর্থক আছেন তারা থাকতে পারেন, কিন্তু সেটা বাস্তবে আমি দেখছি না বহু বুথে। শুধু কুলে লস্করপুর না, আমি তো কুসুমগ্রামটাও ঘুরলাম, এই বিধিটা সব জায়গায় মানা হচ্ছে না। বিশেষ করে শাসক দলের কিছু লোকজন আছে, তারা এগুলোকে মানতে চাইছে না। এ নিয়ে কি আপনি নির্বাচন কমিশনকে কোনো রকম যোগাযোগ করবেন? হ্যাঁ, আমি যোগাযোগ করব, আমার সঙ্গে লোক আছে। আমরা আগে প্রথমটা একটু পরিদর্শন করে নিই, তারপরে আমরা এটা অবশ্যই জানাবো।